আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। আসলে এই জায়গাটা আপনারা অনেকেই পরিচিত। এই জায়গাটার সাথে আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা জায়গা। আসলে চারদিকে বৌদ্ধভূমির চারদিকে অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর দৃশ্য। তো আপনারা সবাই আসবেন, আমি আজকে আসলাম। তো ভাবলাম যে একটা ব্লগ করি তো আপনাদেরকে দেখানোর জন্য। আসলে অসাধারণ একটা জায়গা আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমি, বলতে গেলে অসাধারণ। তো আসলে এখনও যারা আসেন নাই আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমিতে, তো সবাই আসবেন। তো আমরা একটু ভিতরে যাব আর দেখব যে আসলে বৌদ্ধভূমির আরও কী কী দৃশ্য আছে দেখার মতো। তো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা একটু ভিতরে যাব। তো সবাই আমাদের সাথে থাকবেন। লেটস গো গাইস, আমরা একদম ভিতরে চলে আসলাম। আসলে এখানের যে দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য আমাদের সিলেট শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। তো আমি এখন বৌদ্ধভূমির ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে অসুন্দর একটা জায়গা, অনেক রোদ, তো চেহারা কালো হয়ে যাচ্ছে প্রচণ্ড রোদরে। আর আসলে এটা একটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস। তো আসলে আপনারা আসবেন, আমি আজকে আসছি। তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যে আসলে আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমির যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করা এবং এর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে সামনে তুলে ধরা। তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আসলে ব্লগটা কেমন হয়েছে। আসলে প্রচণ্ড রোদ, তো সব দিক মিলে কিন্তু অসাধারণ একটা দৃশ্য। তো আমরা একটু ভিতরে যাব আর ভিতরে গিয়ে দেখবো যে আসলে কী কী এখানের পরিবেশ এবং সব কিছু মিলিয়ে এভরিথিং। তো আমার পিছনে আছেন আমার সিলেটি ভাইয়েরা। তো তারা আসছেন অনেক দূর থেকে, প্রায় সিলেট বাইক রাইড করে। ভাই আপনার বাসা কোন জায়গায়? ভাই কোথা থেকে আসছেন? সিলেট গোলাপগঞ্জ থেকে আসছি। সিলেট কোথা থেকে আসছেন আপনি? গোলাপগঞ্জ থেকে। গোলাপগঞ্জ সিলেটের উপরে চলে ও, তো আমার ভাইয়েরা সিলেট গোলাপগঞ্জ থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন আমাদের বৌদ্ধভূমি দেখার জন্য। আসলে ভালোই লাগলো। তো ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পর ভাইয়ের অনেক ভালো। ভাই কেমন লাগতেছে? ভাই আমাদের বৌদ্ধভূমি কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর আর সব পরিবেশ। আপনি কি শুধু বৌদ্ধভূমি আজকে ঘোরাঘুরি করতেছেন না অন্য কোনো জায়গায় গেছিলেন? না, মাধবপুর লেক গেছিলাম আর কিছু রিসোর্টে গেছিলাম। মাধবপুর লেকেও গেছিলেন? একটা গেছি। ভাই আপনি কিছু বলেন যে আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে নাকি? খুবই ভালো লাগতেছে আসলে। এক্সাইটেড? জি, এক্সাইটেড। তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আসার মূলত কারণ হচ্ছে যে এখানে নাকি একটা স্মৃতি আছে যে 1971 সালে নাকি 45 জন শ্রমিককে একসাথে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে তো ওই যে আমাদের স্মৃতিসৌধ, তো এখানে ওই যে আমাদের যে মুক্তিযোদ্ধা অনেকে শহীদ করা হয়েছে আমাদের এই বৌদ্ধভূমিতে। তো আসলে এটা একটা স্মৃতিসৌধ, তো সবাই আসবেন আর অনেক সুন্দর একটা জায়গা। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকেন। সরি তাহলে আবার দেখা হইব, ঠিক আছে? ইনশাআল্লাহ। আবার নেক্সট ব্লগে দেখা হইব সিলেট গোপালগঞ্জ। আমরা সিলেট যাওয়ার দাওয়াত রইল ভাই। ওকে, সিলেট যাওয়ার দাওয়াত ইনশাআল্লাহ। দাওয়াত গোলাপগঞ্জ গেলে দাওয়াত ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। ওকে। তো আসলে গাইস অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা আসবেন, আমি আজকে আসলাম। তো আপনাদের সাথে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো। আর এটা হচ্ছে আমাদের এই যে স্মৃতিস্রোত, অনেক সুন্দর একটা জায়গা আর পিছনে যে আমাদের মুক্তিযোদ্ধা অনেকেই শহীদ করা হয়েছে। এই যে পিছনের যে চত্বরটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে মুক্তিযোদ্ধা যারা এখানে শহীদ আছেন, আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন। তো আসলে সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা দৃশ্য। তো আজকের ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদেরকে দেখানো আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমির প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের যে মুক্তিযোদ্ধা অনেকে এখানে শহীদ হয়েছেন। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের কাছে ভালো লাগছে এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের শ্রীমঙ্গল বৌদ্ধভূমি কেমন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।